পরম কল্যাণিয়াশু স্নেহের রাধু, তোমার কাছ থেকে ফিরে এসে অবধি মনটা অত্যন্ত বিমনা হয়ে আছে। কোনো কাজেই যেন মন দিতে পারছি না। জলধরদা লেখার তাগিদ দিয়ে পাঠিয়েছেন। নিজেরও কতকগুলো অত্যন্ত জরুরি কাজের দরকার রয়েছে, কিন্তু কিছুই হচ্ছে না। কলকের পর কলকে পাল্টে গুড়গুড়ি টেনে চলছি, আর ইজি চেয়ারে শুয়ে শুয়ে চোখ বুজে কদিন ধরে তোমাদের কথাই ভাবছি। মনে হলো তোমাকে একখানা চিঠি লেখা দরকার। জানোই তো কেমন কুড়ে মানুষ আমি। চিঠি লেখা আমার বাঘ। তবু উদ্যোগী হয়ে কাগজ কলম নিয়ে বসেছি, এই মনে করে তোমাকে কতকগুলো কথা যদি ভালো করে বোঝাতে পারি তাহলে আমার কি হবে ঠিক জানি না রাধু। তবে তোমার যে এতে সত্যিকারের কল্যাণ হবে এটুকু নিশ্চিত বলতে পারি। আমার যে খুব তৃপ্তি হবে তাতে সন্দেহ নেই। কথাটা হচ্ছে এই, তোমরা মেয়েরা অন্যের মন অর্থাৎ পুরুষ মানুষের মন যতখানি আশ্চর্য রকম বুঝতে পারো, ঠিক ততখানি আশ্চর্য রকম বুঝতে পারো না নিজেদের মনটি। এই তথ্যটি আমার এতই নিঃসন্দেহ রূপে জানা যে এটি তুমি বরদার কাছে প্রমাণিত সত্য বলেই গণ্য করে নিতে পারো। রাধু, আমার সবচেয়ে বড় ভয় বেশিরভাগ গভীর প্রকৃতির ভালো মেয়েদের মতন তুমিও না নিজের কাছে অস্বীকার করে আত্মপ্রতারণা করে বসো। এই অস্বীকৃতির মতো আত্মহত্যা আর নেই। আমার একটা কথা মনে রেখো বোন, সত্যিকারের ভালোবাসা সব মানুষের জীবনে আসে না। এ দুর্লভের আবির্ভাব যাদের জীবনে ঘটে তারা যদি একে ঠিক চিনতে পারে তবেই এর সার্থকতা। অতি দুর্লভ হীরেও অজ্ঞ লোককে কাজ বলে ছুঁড়ে ফেলে দেয়, এ তো জানো। তবে এ কথাও বলতে পারো সংসারের 90% মানুষই কাজ কুড়িয়ে নিয়ে তার ঝকমকানিতে খুশি হয়ে গলায় গেঁথে পড়ে গর্বিত হয়ে বেড়ায়। যা নিয়ে তারা গর্ববোধ করে আসলে তা তুচ্ছ কাজ খণ্ড মাত্র, দেখতে অবশ্য হীরেরই মতন। তুমি হয়তো বলবে, পাকা জহুরি না হলে হীরে চেনা তো সহজ নয় বরদা। ঠিক কথা দিদি, আমি তোমাকে বলি শোনো, হীরে আর কাজ পরখ করার সহজ উপায় তো রয়েছে। জোরে আছড়ে ফেললেই কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। হীরে কখনো টসকায় না। হীরে দিয়ে কাজ কাটা যায়, কাজ দিয়ে হীরে কাটা যায় না। সত্যিকারের ভালোবাসার পরখ হলো ত্যাগের প্রবৃত্তিতে। যে ভালোবাসায় যত বেশি কল্যাণ বুদ্ধি, যত আত্ম উৎসর্গের প্রবৃত্তি, ত্যাগের প্রবৃত্তি আপনা হতেই গভীরতর আর দৃঢ়তর হতে থাকে, সেই ভালোবাসাই যেন খাঁটি জাতের। দুনিয়ার সব জিনিসেরই আসল নকলের যাচাই আছে, যখন ভালোবাসারও যাচাই আছে। অকৃত্রিম ভালোবাসা পাত্রের দোষ গুণ নিরপেক্ষ হয়। সে তার প্রিয় ব্যক্তির
সমস্ত কিছুই সুন্দর দেখে, আশ্চর্য দেখে, মহৎ এবং মাধুর্যময় দেখে। এই দেখার দৃষ্টি এক আশ্চর্য দৃষ্টি। রবিবাবু যে লিখেছিলেন, আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা, এর থেকে পরম সত্য আর কিছু নেই। ভালোবাসা যখন হৃদয়ে জাগ্রত হয়, তখন সে চায় আধার বা আশ্রয়। এই আধার সর্বক্ষেত্রেই যে উপযুক্ত অথবা সুন্দর হয় তা নয়। ভালোবাসা আপনি আপন হৃদয় রসে রচনা করে নেয় তার পাত্রকে। ভালোবাসার প্রতিমা রচনার পাত্রটি খড় বাঁশ দড়ি মাত্র, যার উপরে চড়বে মাটি, চড়বে রং, চলবে তুলি, মাখানো হবে ঘাম তেল, পরানো হবে কেশ বেশ অলংকার। এর অনেকটাই তো নিজেরই হাতে। বড় ভালোবাসা স্বভাবতই নিঃস্বার্থ। এ কেবল উপলব্ধি সামগ্রী রাধু। হৃদয়ের মহৎ বৃত্তিগুলির সাহায্যে উপলব্ধির দ্বারাই স্পর্শ করা যায় একে। বুদ্ধি, বিচার, জ্ঞান, তর্ক, যুক্তি দিয়ে নয়। এই আমার নিজস্ব ধারণা। একটা অত্যন্ত সত্যি কথা তোমায় চুপি চুপি বলি শোনো। সংসারে এমন ভালোবাসাও আছে রাধু, যে সমস্ত জীবন যাকে ভালোবেসেছে তার কাছ থেকে বহু যোজন দূরে, বহু তফাতেই থাকতে চেয়েছে। তার ভালোবাসাই তাকে এই দূরে সরে থাকার প্রবৃত্তি দিয়েছে। কাছাকাছি থাকা, চোখে দেখার আকাঙ্ক্ষা ভালোবাসার স্বাভাবিক প্রবৃত্তি। সেই ব্যাকুল ও তীব্র প্রবৃত্তিকেই সংবরণ করার শক্তি যোগায় খাঁটি ভালোবাসাই। সত্যকার ভালোবাসা তার পাত্র বা পাত্রীকে সুস্থ এবং সুখী দেখতে চায়, তাকে সার্থক এবং গ্লানিহীন দেখতে চায়। আত্মপরিতৃপ্তি তার ওইখানেই। কোনো মিলন যদি ভালোবাসার পাত্রকে অগৌরবের মধ্যে নতশির করে আনে, তার জীবনের কর্তব্য থেকে বিচ্যুত করে আনে, লজ্জা, দুঃখ বা অনুতাপ, অনুশোচনা, উন্মেষের সামান্যতম ছিদ্র রেখে দেয় তার জীবনে, সে মিলন কখনোই কল্যাণকর হতে পারে না, সুতরাং বাঞ্ছনীয় নয়। আবার এও সত্য, বলিষ্ঠতার অভাবে, প্রেমের প্রতি স্থির বিশ্বাসের অভাবে, আত্মপ্রত্যয়ের অভাবে মিলনকে জীবনে বরণ করে নিতে যারা ভয় পায়, সেই ভীরুদেরও প্রেমের দুর্গতি সমানই ঘটে। সত্যকার গভীর ভালোবাসা কল্যাণ বুদ্ধির আলোয় কোথাও সার্থক হয়ে ওঠে চিরবিচ্ছেদের মধ্যে, কোথাও সার্থক হয়ে ওঠে চিরমিলনের মধ্যে। যে ক্ষেত্রে বিচ্ছেদেই আসে প্রেমের কল্যাণ, সেখানে সংযমের অভাবে মিলন এনে ফেললে সর্বনাশ। আবার যেখানে মিলনেই আছে প্রেমের কল্যাণ, সেখানে বলিষ্ঠতার অভাবে বিচ্ছেদ রচনা করলেও ঠিক তেমনই সর্বনাশ ঘটে। গভীর ভালোবাসায় সকলের চেয়ে প্রয়োজন মনের বলিষ্ঠতার। মিলনে এবং বিচ্ছেদে উভয়েই কঠিন সংযম এবং দৃঢ় বলিষ্ঠতার প্রয়োজন। বেছে নিতে হয় প্রেমে। কাকে তুলে নিতে হবে মিলন, কাকে নিতে হবে বিচ্ছেদ। বেছে নিতে হয় প্রেমে, কাকে তুলে নিতে হবে মিলন, কাকে নিতে হবে বিচ্ছেদ। এরই মধ্যে প্রেমের আসল পরীক্ষা।
আত্মদানেই শুধু প্রেমের সার্থকতা নয় ভাই, আত্মসংবরণেও। আজ সন্ধ্যাবেলায় তোমাকে চিঠি লিখতে বসে এই পর্যন্ত লিখে উঠে যেতেই হয়েছিল। এখন রাত্রি 10:30, চিঠিখানা শেষ করে খামে পুরে ঠিকানা লিখে রেখে তারপরে ঘুমোতে যাব। সংক্ষেপে কথাটা এইবার শেষ করি। আজ তোমার জীবনে অত্যন্ত কঠিন পরীক্ষা উপস্থিত করেছেন তোমার জীবন দেবতা। যে জীবন দেবতার পানে তাকিয়ে তুমি ওঠো, বসো, ঘুমো, জাগো, যাকে সামনে দাঁড় করিয়ে তুমি সবাইকেই ধমক দাও, সেই তোমার জীবন দেবতা তোমাকে সত্য পথ দেখিয়ে দিন। এই তোমার হিতার্থী বরদার উদ্বিগ্ন হৃদয়ের আশীর্বাদ। আমি তো তোমাকে সেদিনই বলেছি রাধু, তোমার প্রথম জীবনে যদি এই স্বর্গীয় আশীর্বাদ না নামতো, আজকের এই আমির অস্তিত্বই সম্ভব হতো না। আমার সাহিত্যে তোমরা যা পেয়েছ তা যদি আমি নিজের জীবনে না পেতুম ভাই, এ সাহিত্য সম্ভব হতো কি? সুতরাং আমি তোমাকে পথনির্দেশের অধিকারী নই, বিশ্বাস করতে পারো। রাগ করো না। সেদিন তুমি রাগ করেছিলে বলেই এত কথা লিখলুম। তোমার বুড়ো বর্দার জীবনটা একেবারেই ফাঁকিতে গড়া নয় রে ভাই। কখনো যদি সম্ভব হয় তোমাকে বলবো একটি কাহিনী। শুনতে গল্প উপন্যাসের মতোই অবাস্তব লাগবে, কিন্তু তার চেয়ে বাস্তব। সত্যি আমার জীবনে আর কিছুই ঘটেনি। আমার আশীর্বাদ যেন। মনস্থির করে ফেলো, আগামী সপ্তাহে কলকাতায় যাচ্ছি। দেখা হবে। আশীর্বাদক বরদা। এ চিঠিখানা ছিঁড়ে ফেলো, আমার অনুরোধ।